এভরিওয়ান, আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ এটা সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে তুমি যেদিকেই দেখবে সেদিকেই দেখবে সব মোহনবাগানের ফ্যান। সবাই যাচ্ছে খেলা দেখতে। এখন কত লোক স্টেশন থেকে বেরোচ্ছে, যত দূর চোখ যাচ্ছে তত দূর সব মোহনবাগানের খেলা দেখতে যাচ্ছে। এটা কিন্তু সল্টলেক স্টেডিয়াম থেকে বার হয়েই চলে আসলাম 1 নম্বর গেটে, যেহেতু আমাদের ছিল 1 নম্বর গেট দিয়ে। সবাই মিলে একটু জয় মোহনবাগান বলে চিল্লিয়েও নিলাম। তারপরে চলে আসলাম চেকিং জোনে। এখানে কিন্তু 2-3 জায়গায় চেকিং হয়। যারা খেলা দেখতে আসো তারা নিশ্চয়ই জানো যে এখানে 2-3 জায়গাতে চেকিং হয়। স্টেডিয়ামটাকে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম, দেখে নাও স্টেডিয়ামটার চারিপাশটা বেশ ভালো। ওখানে দূরে দেখতে পাচ্ছ সব পুলিশেরা দাঁড়িয়ে আছে, যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয় তাহলে ওরা আসবে। অনেক পুলিশ এমনিতেই গার্ডে আছে। আমরা চলে আসলাম স্টেডিয়ামের একদম সামনে, যেখান দিয়ে আমরা উঠবো। তো উঠে গেছি আমরা স্টেডিয়ামে। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ স্টেডিয়ামটা পুরো ফাঁকা ফাঁকা, আর অনেক রোদ্দুরও আছে। আমরা অনেক আগেই চলে এসেছিলাম শুধু ভিডিওটা করার জন্য। এখন দেখতেই পাচ্ছ প্র্যাকটিস চলছে ওদের। ওরা কিন্তু আর কিছুক্ষণ প্র্যাকটিস করেই মাঠ থেকে নেমে যাবে, তারপরে ফাইনাল খেলা শুরু হবে। দেখতেই পাচ্ছ ওদের ওপেনিং শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমার বলার কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর 27 তারিখ কারা কারা ডুরান্ড কাপ খেলা দেখতে গেছিলে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর, তারা কিন্তু কমেন্টে এসে একবার জানিয়ে যেও। আর আমাকে দেখেছো কিনা সেটাও কিন্তু জানিয়ে যেও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখতেই পাচ্ছ ওরা ওপেনিং স্টার্ট করে দিয়েছে। এবার আস্তে আস্তে সব প্লেয়াররা নামছে মাঠে। যখন খেলাটা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ তখনও কিন্তু ভালোই দিন আছে, তখনও কিন্তু রাত হয়নি। এর মধ্যে দেখতে পাচ্ছ সব গ্যালারি মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে। কত লোক, কত দর্শক চলে এসেছে খেলা দেখার জন্য। আমিও কিন্তু এরকম দর্শকের মাঝেই বসে আছি, দেখলে বুঝতে পারবে। দেখো সব দিকে সব মোহনবাগানের জয়ধ্বনি দিতে ব্যস্ত। এই খেলাও শুরু হয়ে গেছে। খেলা কিন্তু খেলার মতো হচ্ছে, আর পুরো গ্যালারি কিন্তু মোহনবাগানের জয়ধ্বনি দিচ্ছে। রীতিমতো এখানে এরা মোহনবাগানের জয়ধ্বনি দিয়ে নাচ করতে ব্যস্ত।
তোমরা যারা খেলা দেখতে আসছো বা আসবে বলে ভাবছো এই স্টেডিয়ামে, তাদেরকে একটা কথা বলে রাখি যে তার যদি কোনো গুরুত্বপূর্ণ কল বা এমার্জেন্সি কোনো কাজ ফোন সংক্রান্ত নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হবে, তারা কিন্তু কাজটা বাইরে থেকে সেরে আসবে। অ্যাকচুয়ালি এর মধ্যে মানে স্টেডিয়ামের মধ্যে না ফোনে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না। যারা খেলা দেখতে যায় তারা অবশ্য জানবে, যারা নতুন দেখতে যেতে চাইছো এটা তাদের জন্যই বলা। তোমরা কে কে আমার ভিডিওর মধ্যে আছো, তারা যদি ভিডিওটা দেখো একবার কিন্তু কমেন্টে এসে বলে যেও যে আমি ভিডিওর মধ্যে আছি। কারণ আজকে আমার ভিডিওর মধ্যে অনেকেই আছে, গ্যালারির অনেকেই আমার ভিডিওর মধ্যে আছে। সেটা যদি ভিডিওটা তাদের কাছে পৌঁছায় তারা বুঝতে পারবে। তারা যদি নিজেদেরকে ভিডিওর মধ্যে দেখতে পাও তো একবার কমেন্ট করে জানিয়ে যেও। দেখতেই পাচ্ছ খেলা শুরু হয়েছে সবে 6 মিনিট 31 সেকেন্ড। দিতেই ব্যস্ত, মোহনবাগান মোহনবাগান করে। আবারও একবার দেখিয়ে দিলাম সব দর্শকদের। তারপরেই খেলার মাঠে দেখতে পাচ্ছ এখানে শুভাশিস চোট পেয়েছে, যার জন্য শুভাশিসকে বেরিয়ে যেতে হচ্ছে খেলা থেকে। শুভাশিস চোট পেয়েছে বলে কিন্তু সবাই পুরো গ্যালারি কিন্তু শুভাশিসের নামে জয়ধ্বনি দিচ্ছে, ক্যাপ্টেন শুভাশিস করে। তারপর শুভাশিস মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে শুভাশিসের জায়গায় দীপেন্দু মাঠে নামছে। সবাই কিন্তু এর পরের ভিডিওতেই দেখতে পাবে যে সবাই দীপেন্দুকে নিয়ে জয়ধ্বনি দিচ্ছে। খেলার তো এটাই নিয়ম না যে কেউ চোট পাবে, কেউ এন্ট্রি নেবে খেলায়, ওটাতে মন খারাপ করে লাভ নেই। তো শুভাশিসের জায়গায় দীপেন্দু খেলতে নেমেছে। দেখো সবাই দীপেন্দুকে নিয়ে জয়ধ্বনি দিচ্ছে। কারা কারা যুবভারতী স্টেডিয়ামে খেলা দেখতে আসো তারা কিন্তু একবার কমেন্ট করে জানিয়ে যেও যে যুবভারতী স্টেডিয়ামে খেলা দেখতে আসো। আর যারা যারা মোহনবাগানি তাদের তো আর বলার অপেক্ষাই থাকে না, তারা তো অবশ্যই এসে একবার কমেন্ট করে জানিয়ে যেও। এখানে আমাদের ওয়াটার ব্রেক চলছে, দেখতেই পাচ্ছ 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট 21 সেকেন্ড, এখনও 0-0 হয়ে আছে। আর ফাইনালের টিকিট কে কে পেয়েছো বা খেলা দেখতে যাবে তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে ফাইনালে কে কে যাচ্ছ। ফাইনালটি কিন্তু আমাদের কলকাতাতেই হচ্ছে। চলো, ওরা আবার খেলা স্টার্ট করে দিয়েছে। আবারও গ্যালারি জয়ধ্বনি দিতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ খেলা হচ্ছে,
এদিকে কিন্তু ব্যাঙ্গালোর একটা গোল দিয়ে দিয়েছে, মোহনবাগান কিন্তু একটা গোল এখনও দিতে পারেনি, মানে 0-1 খেলা চলছে। ব্যাঙ্গালোর একটা গোল দিয়ে দিয়েছে, আর মোহনবাগান সব যারা খেলা দেখতে এসছে দর্শক তাদের কন্ডিশনটা এবার তাহলে বোঝো। চলো আজকে খেলা নিয়ে আর বেশি কিছু বলবো না, যেহেতু এটা খেলা সংক্রান্ত ভিডিও, তোমরা সব ভিডিওর মধ্যেই দেখতে পাবে। অবশ্যই ভিডিওর মধ্যে কি তোমরা অবশ্যই এতক্ষণে লাইভ অথবা টিভিতে অথবা যারা মাঠে গেছিলে খেলা দেখতে তারা সব ম্যাক্সিমাম লোক দেখিয়েই নিয়েছো খেলাটা, তাও আমি একবার ভিডিওটা দিলাম তোমাদের দেখানোর জন্য। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও দেখতে চাও তবে কিন্তু কমেন্টে এসে জানিয়ে যেও। দেখো ইতিমধ্যে ওরা কিন্তু 2টো গোল দিয়ে দিয়েছে, তাহলে বুঝতেই পারছো গ্যালারি ভর্তি, সব একদম সাইলেন্ট হয়ে আছে গ্যালারির সবাই, মানে কি হবে কি হবে এরকম একটা ব্যাপার। গোল হয়ে গেছে, ওরা কিন্তু আগেই 2টো গোল দিয়ে রেখেছিল, যার জন্য এতক্ষণ ধরে গ্যালারি একদম শান্ত ছিল। এবারে প্রথম একটা গোল দিতে গ্যালারি কিন্তু পুরো উৎসাহিত, দেখতেই পাচ্ছ। তবে সেইভাবে কিন্তু উৎসাহিত হতে পারছিল না, যেহেতু ওরা 2 গোলে এগিয়েই আছে, আর আমরা সবে 1 গোল দিলাম। দেখা যাক এখন কত দূর কী হয়। তো চলো আবার খেলা শুরু হয়ে গেছে। গোল ওরা কিন্তু একটা গোল হাফ টাইমের আগেই দিয়ে দিয়েছিল, আর আমরা কিন্তু হাফ টাইমের পরে গিয়ে মানে অনেক পরে গিয়েই একটা গোল দেওয়া হয়েছে আমাদের। আবার একটা গোল দিয়ে দিয়েছে, দেখো এবার গ্যালারির উৎসাহিতটা লক্ষ্য করে গ্যালারি এবার পুরো কেঁপে গেছে। দেখো সবাই কি আনন্দ, সবার আনন্দটা একটু দেখো। মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না যে ওরা কতটা আনন্দিত হয়েছে, ওটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এবার কিন্তু দুজনেরই ড্র হয়ে আছে 2-2 করে। খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, বোঝা যাচ্ছে না যে কে জিতবে কে হারবে। গোল দিতে গিয়ে গোলকিপার বলটা ধরে নিয়েছে। দুজনেরই কিন্তু 2-2 হয়ে আছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই ম্যাচে যে জিতবে সেই কিন্তু ফাইনালে যাবে, সুতরাং লড়াইটা বুঝতেই পারছি ঠিক কতটা ভাইটাল হতে চলেছে। দেখতেই পাচ্ছ খেলারই একদম শেষ পজিশনে চলে এসেছে, রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে, খেলা শেষ। ইতিমধ্যে এক্সট্রা টাইম দেওয়ার পরেও ড্র হয়ে আছে, এবার শুরু হয়েছে টাইব্রেকার, মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর। দেখা যাক কে জেতে। আশা করি মোহনবাগানই জিতবে, এটা আমার মোহনবাগানের প্রতি ভরসা আছে। গোল, আবার দেখো একটা গোল হয়ে গেছে, এবার যাবে ব্যাঙ্গালোর থেকে একজন, দেখা যাক ওরা কী করে। দেখতে থাকো। একটা গোল দিয়ে দিয়েছে, এবার আমাদের মোহনবাগান থেকে আবারও একজন যাচ্ছে।
এইভাবে মোহনবাগান একবার, ব্যাঙ্গালোর একবার গোল দিতে যাওয়ার পরে গিয়ে ফাইনাল কে রাউন্ড জিতলো, এটাই হচ্ছে মেন কথা। দেখো সব কটা ভিডিও হয়তো আমি দিতে পারিনি, এর মধ্যে অ্যাড করতে পারিনি, ভিডিও নেওয়া হয়নি সব কটা ভিডিও। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ফাইনালে কে উঠেছে, কে জিতেছে। আবারও একটা গোল হয়ে গেছে আমাদের, ব্যাঙ্গালোর গেছে, ওদের কিন্তু এবার গোলটা হয়নি। এবারও আমরা আবার গোল দিলাম, আবার ব্যাঙ্গালোর থেকে একজন যাচ্ছে গোল দেওয়ার জন্য। এদিকে আমাদের গোলকিপার চলে এসেছে দাঁড়ানোর জন্য, বিশাল গাইড দেখতেই পাচ্ছ। গ্যালারি কিন্তু তখন পুরো বিশাল বিশাল বলে উৎসাহিত দেখাচ্ছে, আর ওরাও কিন্তু গোল দিতে পারেনি। দেখতেই পেলে পুরো গ্যালারি এখন ইয়েস ইয়েস মোহনবাগান করতে এই বলে চিল্লাতে আছে, মানে মোহনবাগান ফাইনালে উঠে গেছে, আমরাই কিন্তু জিতে গেছি। মোহনবাগান যে জিতে গেছে এটার বলার অপেক্ষা রাখে না। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো যে দর্শকের কত উৎসাহিত। দেখো শুধু দর্শকের উৎসাহিতটা দেখো, এরা কতটা আনন্দিত। অবশ্য আনন্দিত হবে নাই বা কেন, যারা মোহনবাগানি তাদের তো আনন্দিত হওয়ারই কথা। দেখতেই পাচ্ছ এত আনন্দ, এত খুশির মধ্যেও কিন্তু আমরা মৌমিতাদির কথা ভুলিনি। এত আনন্দ, এত উৎসাহের মধ্যেও কিন্তু গ্যালারি, পুরো দর্শক, পুরো মোহনবাগানই কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলে চিল্লাতে আছে, যেটা তোমরা ভিডিওর মধ্যেই শুনতে পাচ্ছ। মানে মোহনবাগানি মানেই হচ্ছে আমরা সবাই কিন্তু এত আনন্দের মধ্যেও মৌমিতাদিকে বলেনি। আমরা সবাই চাই মৌমিতাদির সঠিক বিচার পাক, দোষীর শাস্তি হোক, আর এরকম ক্রাইম যেন দুনিয়া থেকে উঠে যাক। দেখতেই পাচ্ছ কত লোক খেলা দেখতে এসেছে। আমি গ্যালারির উপর থেকেই ভিডিওটা করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। খেলা শেষ, তখন কিন্তু রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। স্টেডিয়ামটাকে এক ঝলক দেখিয়ে দিলাম, সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা। তো আপাতত আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই বাই।